আমি কিন্তু মুখে কিচ্ছু লাগাইনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা খুব ভালো থেকো, কারণ ভালো না থাকলে আমার পাশে থাকবে কি করে, তাই না? তো যাই হোক, সকাল সকাল তো চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে 10:30। তো এখন থেকে আমার এই ব্লগটা শুরু করলাম। ওদিকে চা বসিয়ে দিয়েছি অলরেডি, চা হচ্ছে, চা খাবো, টিফিন করব। তো চলো আজকে কিছু শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকো কি শেয়ার করতে পারি তোমাদেরকে, আর পাশে থেকো, ঠিক আছে? তাহলে একটু পরে আমি আসছি। চলে এলাম, ঘরের কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে সবই চলে এলাম। যাই হোক, তো এবার যাব চান করতে, কিন্তু চান করতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলা একটু দরকার ছিল, তাই আমি একটু এলাম দেখা করার জন্য। তো গরম পড়েছে, তোমরা বুঝতেই পারছো, তাই তো? গরম পড়েছে এত, সব কিছু আমাদের দরকার। যেরকম শরীর ঠান্ডা করতে লাগবে, চুল ঠিক রাখতে লাগবে, সেরকম মুখটাও ঠিক রাখতে লাগবে, মুখ, হাত, পা সব কিছু, তাই না বলো? তো তোমাদের জন্য একটা খুব ভালো একটা প্যাক নিয়ে এসেছি মুখে লাগানোর। মুখে না, তুমি গলায়, হাতে, পায়ে সব জায়গায় লাগাতে পারবে, কিছুই করতে হবে না। জাস্ট মুখে লাগিয়ে, হাত পায়ে লাগিয়ে 10 মিনিট রেখে দাও, চান করতে যাও, ধুয়ে নাও, আর কোথাও বেরালে তার আগে লাগিয়ে নাও, ঘরে বসে আছো এমনি লাগিয়ে নাও। মুখে আমাদের অনেক সময় কালো দাগ পড়ে যায়, অনেকের মুখে, গালের মুখে তার দাগ থাকে, সেই দাগগুলো উঠে যাবে লাগাতে লাগাতে, আর ইনস্ট্যান্ট পরিষ্কার পাবে মুখটা, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাবো। আর এইটা হলো ঘরোয়া জিনিস দিয়ে করা, কোনো কিছু কিনতে হবে না। আমরা দীর্ঘদিন ঘরে জিনিসগুলো রাখি, আমাদের কাজে লাগে, সেই জিনিস দিয়েই করা। আর একদিন করবে, তোমাদের 5-6 দিন 7 দিন চলেই যাবে। তো তাহলে আমি ওই প্যাকটা মুখে লাগাই, হাত পায়ে লাগাই, তাহলে চলো দেখাই। দেখো বন্ধুরা, বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা তো বরফ হয়ে গেছে। যারা বরফ লাগাতে পারো মুখে, তারা এমনি তুলে লাগাতে পারবে। আর যারা মনে করবে না বরফ তো আমি দিলে কষ্ট হবে, লাগাতে পারবে না, তারা বাটিতে নিয়ে একটু ঠান্ডাটা বেরিয়ে গেলে তো তোমরা এমনি লাগিয়ে 10 মিনিট রেখে দেবে, রেখে ব্যাস মুখটা ধুয়ে নেবে, হাত পায়ে দিয়ে দেবে। আর এর মধ্যে যা আছে, ব্লিচেরও খুব ভালো কাজ করে, যারা ব্লিচ করে। আর যাদের ঘুম হচ্ছে না, যেরকম আমারই ঠিক মতন ঘুম হচ্ছে না, কিন্তু আমার চোখের তলায় কালো পড়েনি, অনেকের চোখের তলায় কালি পড়ে যায়, এইটা লাগালে চোখের তলার কালিটা পুরোপুরি উঠে যাবে। তো চলো আমি তাহলে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি, 2টো কিউব বার করে নিয়েছি। দেখো বরফের 2টো কিউব বার করে নিয়েছি। এবার এইটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো। একদম সস্তা, বিনা পয়সায়, আর কাজটাও কিন্তু দারুণ হবে, তোমরা ইউজ করতে পারো। কোনো তো বাজারের কেনা জিনিস না। দেখো আমি বরফেরটাকে দেখো,
আজকে আমার মুখটা অনেকটা পরিষ্কার লাগছে, কারণ কাল রাত্রিবেলা আমি লাগিয়েছিলাম একবার। এখানে মাসাজ করার কোনো প্রয়োজন নেই, এইভাবে তোমরা শুধু লাগিয়ে একটু হালকা শুকিয়ে গেলে হাত দিয়ে রগড়ে তুলে চান করে নেবে, ব্যাস হয়ে যাবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট মুখ পরিষ্কার করে, জানো তো। আর তারপর লাগাতে লাগাতে যে কালো দাগ আমাদের মুখে থাকে, সেই কালো দাগগুলোও কিন্তু উঠে যাবে। আমি একবার বলেছি তোমাদের, তাও আর একবার বলে দিলাম। এই 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 কুমিতে কালোগুলো আছে, এই কালোগুলো সব উঠে যাবে। এবার একটুখানি ঘষে নেব। পিলিচ লাগালে যেরকম আমাদের মুখটা কামড়ায় না, সেরকম কামড়াবে। এখনই কামড়াতে শুরু করে দিয়েছে আমি, বুঝেছো? এত ভালো, কোনো কিছু ইনফেকশন হবে না, কোনো তোমার মুখে র্যাশ বেরাবে না। কারণ ঘরোয়া জিনিসে কোনোদিন কিছু হয় না। বন্ধুরা, আমার লাগানো কমপ্লিট। দেখো আমি হাত পাতে সব লাগিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে একটু শুকাবে হালকা করে, তারপরে যখন চান করব পুরো ভালো করে ঘষে ঘষে তুলে দেবো, ব্যাস কাজ শেষ। এবারে তুমি মুখে যা খুশি লাগাতে পারো। তোমার যদি মুখে ক্রিম ফ্রিম লাগাও তোমরা তো লাগাবে, আমি তো কিছুই লাগাই না। তো টাটা বন্ধুরা, আমি তাহলে চলে এসেছি চান টান করে। মুখটা দেখো পরিষ্কার লাগছে কিনা। রাতে একবার ইউজ করেছিলাম যখন বানিয়েছিলাম, আর সকালে তোমাদের দেখানোর জন্য একবার ইউজ করলাম। তো তোমরা রেমেডিটা দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে লাইক করো, আর যারা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশান আগে পাও। তো তোমরা দেখতে থাকো যে আমি রেমেডিটা কী করে বানালাম। তো সঙ্গে থাকো, আর আসছি না, এটাই লাস্ট। টাটা, লাভ ইউ। বানাতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো আলু। এই আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়ে আমি খাবো। আর কি কি দেবো এর মধ্যে, তাকে এটাকে কেটে নিয়ে চলে এসেছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে আমি একটা ব্লেন্ডারে পেস্ট করে নেব, ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমি এক ফোঁটা জল দিইনি। এর মধ্যে আমি দিয়ে দেবো চন্দনের গুঁড়ো, 1 চামচের মতো দিলেই হবে, যে যতটা পারবে দেবে। আমি 1 চামচের মতো, 1 চামচের একটু বেশিই আছে, দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অ্যালোভেরা জেল, এটাও 1 চামচের মতন দিলাম। এটা দিলে তো হয়ে যাবে। এর মধ্যে গোলাপ জল দিতে পারো তুমি, কিন্তু আমি এর মধ্যে গোলাপ জল দেব না। এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো, তোমাদের মনে আছে কদিন আগে আমি ফ্ল্যাক্সিড জেল বানিয়েছিলাম, দেখো ফ্ল্যাক্সিড জেল। এই জেলটা আমি একটু এর মধ্যে দিয়ে দেবো, দেখেছো? এবারে এটাকে ভালো করে, যদি না এটা তো থাকবে যদি দেবে, আর যদি না থাকে গোলাপ জল দিয়ে দেবে, অসুবিধে নেই।
এটা বানিয়ে নিলাম। আর বারবার বানাবার দরকার পড়বে না তোমাদের, একবার বানাবে 1 সপ্তাহ মতন বানিয়ে নিতে পারবে। এবারে দেখো আমি একটা বরফের এর মধ্যে ছোট ছোট কিউব বানিয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এবারে এইটাকে আমি যখনই আমার দরকার লাগবে তখনই আমি ইউজ করতে পারবো, বার করে করে একটা করে। এবার এটাকে আমি ফ্রিজে এইভাবে করো আর করে ইউজ করো। বারবার বললাম ফ্ল্যাক্সিড জেল না থাকলে গোলাপ জল দিতে পারো, দিয়ে করতে পারো। চন্দনের গুঁড়ো না থাকলে মানে দিও না, অনলি ফর গোলাপ জল আর অ্যালোভেরা জেল আর আলু দিলেই হবে। দেখে নিচ্ছ, আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। টাটা।